কেন মনটা খুব ডাকছে বলতো? মনটা কেন খুব ডাকছে বলতো? কিছু হয়নি বল, কিছু হয়নি, কিছু হয়নি তো, কিছু হয়নি। ঠাকুর 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 যেন কিছু না হয়, ঠাকুর কিছু যেন। আমি যাবো তো, তুই তো ঘুম কি আর আসবে রে যতক্ষণ না আমার দা ঠাকুরের কোনো ভালো খবর পাচ্ছি। আচ্ছা 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 ঠিক আছে, তুমি চলো, তুমি না হয় শুয়ে শুয়ে বিশ্রাম নেবে। চলো আসো আসো, কারো কোনো ক্ষতি হবে না, তুমি এসো। এটা কি হলো? আমাকে কেন নিয়ে যাওয়া হলো না সর্দার? আমি তো একটা কিছু জানতে চাইছি, উত্তর দাও সর্দার। যে কাজটা করতে নিশি প্রফুল্লর সঙ্গে যেতে পারে সেটা করতে কেন আমি যেতে পারি না? নিশি প্রফুল্লর সাথে থাকবে না, ওর উপর আলাদা দায়িত্ব দেওয়া আছে। এমন কি দায়িত্ব যেটা নিশি পালন করতে পারে কিন্তু আমি পালন করতে পারি না? আমাকে সেখানে নিয়ে যাওয়া হলো না। দেখো সর্দার, আমি এটা লক্ষ্য করেছি, প্রফুল্ল এখানে আসার পর থেকে আমাকে তোমরা তেমনভাবে গুরুত্বই দিচ্ছ না। আমার সঙ্গে যেটা হচ্ছে সেটা কি ঠিক? দিবা, এটা তোমার মনের ভুল। আমাদের দলে সবাই সমান। কেন তা হবে? প্রফুল্ল এই দলে দুদিন হলো এসেছে, ও কেন আমাদের সমান গুরুত্ব পাবে? তোমার মন কোনো কারণে চঞ্চল। যাও এখান থেকে, যাও। আমি জানতাম আমাকে থামিয়ে দেওয়া হবে। আমি কোনো প্রশ্ন করলেই আমাকে থামিয়ে দেওয়া হয়, এড়িয়ে যাওয়া হয়, কিন্তু আমি শুনবো না। আজকে তোমাকে বলতেই হবে যে যেখানে যাওয়ার অধিকার নিশি পেতে পারে সেখানে কেন আমি যেতে পারি না? বলো সর্দার, উত্তর দাও। ঠিক আছে, বলতে হবে না। আমি তোমাকে জোর করেছি নাকি? কিছু বলতে হবে না, কিছু বলতে হবে না। চলে যাচ্ছি আমি এখান থেকে। শুনছেন শুনছেন, এ কি সর্বনাশ! এ তো জমিদার হরবল্লভের পুত্র ব্রজেশ্বর, আর ও তার পুত্রবধূ। শুনছেন, এই মহিলার এখানে সন্তান প্রসব হবে বলে মনে হচ্ছে, আর ওকে এখানে একা ফেলে গেলে সন্তানটা মরে যাবে। এটা মহা পাপ কাজ। আমি ওকে একা ফেলে যেতে পারবো না। নয়নের সন্তান আসছে বলে ও বাড়িতে কত আনন্দ। হয়তো এই সন্তান জন্মালেই উনি আবার সংসারমুখী হবেন। কি করি এখন এই নির্জন অন্ধকারে? কেউ তো নিয়ে যাওয়ারও নেই কোথাও। নয়ন, আপনি অনুমতি দিলে আপনার সাহায্য করতে পারি। কিন্তু কিন্তু ওর তো প্রসব যন্ত্রণা হচ্ছে। আপনি কি পারবেন এসব সামলাতে? আমরা সন্ন্যাসিনী, আমাদের সব কিছু জানতে হয়। আপনি অনুমতি দিলে আপনার সাহায্য করতে পারি। বেশ, যা ভালো বোঝেন তাই করুন। আমি আর কিছু বুঝতে পারছি না। আপনার কাছে কিছু পরিষ্কার কাপড় আছে? তা আছে পালকিতে, স্ত্রীর কিছু শাড়ি আছে। ওতেই হবে। এসো তোমরা।
নয়ন নয়ন শুনুন, আপনারা গিয়ে একটা বাঁশের ফলা, কিছু কাঠ আর গরম জল জোগাড় করে আনুন। আমি আমি আপনাদের কথা দিচ্ছি সাহেব, এবার থেকে আপনারা যা খাজনা ধার্য করবেন আমি তাই দেব। এমনকি আপনাদের আপ্যায়নের যা যা ব্যবস্থা ছিল সেসবও থাকবে। আপনারা শুধু আমাকে ওই পরাণের হাত থেকে দয়া করে আমার হারানো তালুকগুলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। দেখুন রায়মশাই, আমরা কিন্তু বরাবর আপনার পক্ষেই ছিলাম। আপনার সুখে দুঃখে আমরা সব সময় আপনার পাশেই থেকেছি, কি তাই না? হ্যাঁ, সেই তো। সুযোগ পেলেই গলায় পা দিয়ে টাকা নিয়েছো, আর সেই সঙ্গে সম্পত্তিও কেড়ে নিয়েছো। সে তো বটেই সিংজি, মানে কোম্পানি আমার বাপ মা। বাপ মা? আপনি কি করলেন? আমাদের টোপকে ডগলাস সাহেবের প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করলেন। না হলে আপনার তালুক আপনার হাতছাড়া হয় না। কি লাভ হলো? আপনার দুকুলি গেল, জমিও গেল, ডগলাসও গেল, রইলাম তো সেই আমরাই না। আমরা মিস্টার পরাণের থেকে আপনাকেই বেশি লাইক করি মিস্টার রয়, বাট আপনি আপনার দোষে হ্যাঁ, দোষ আমি দোষ করেছি তো। আমি দোষ করেছি বলেই তো এরকম শাস্তি পাচ্ছি সাহেব। হ্যাঁ, আপনি তো আমার ফাদার মাদার। দেখুন, অবোধ শিশু, অবোধ সন্তান যদি ভুল করে তাকে কি ক্ষমা করা যায় না? যায় সাহেব, যায়। আপনি আমাকে শাস্তি দিন, কিন্তু ত্যায্য করবেন না, তাহলে যে একেবারে অনাথ হয়ে যাব সাহেব। আপনি যদি আমাদের দাবি মতো ট্যাক্স দেন, আমাদের কথা ভাবেন, তাহলে নিশ্চয়ই আমরাও আপনার কথা ভাবিব মিস্টার রয়। আরে আস্তে আস্তে, কি হলো চেঁচাচ্ছ? একি তুমি একা কেন? ব্রজ, বৌমা এরা সব কোথায়? সর্বনাশ হয়ে গেছে। দূর বাবা, সে তো তোর মুখ দেখে বুঝতে পারছি সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশটা কি হলো বলো। ডাকাত পড়েছে। ডাকাত? ডাকাইট? আর একটু ধৈর্য ধরো। ভাবো, তোমার সন্তান আসতে চলেছে। মা হওয়ার কত সুখ, কত আনন্দ। কখন সন্তানের মুখ দেখবে সেই সময় প্রতীক্ষা করো। আর একটু জোরে শ্বাস নাও, জোরে শ্বাস নাও। আর একটু ধৈর্য ধরো, একটু কষ্ট সহ্য করো। একটু পরেই তোমার কোলে সন্তান আসতে চলেছে। জোরে জোরে শ্বাস নাও। ব্রজ, বৌমা কোন দিকে? এদিকে তুই ঠিক জানো এদিকে? ব্রজ! ডাকাইট কোথায়? ডাকাইট আমাদের আর এখানে দাঁড়ানো ঠিক হবে না। চলো এক্ষুনি আমরা যাই, চলো বলছি।